গায়ের ঘাম মাথায় ফেলে কৃষকরা তার সবজি সহ বিভিন্ন কৃষি পণ্য উৎপাদন করছে, কিন্তু সেখানে নানা ধরনের সমস্যা পড়তে হচ্ছে কৃষকদেরকে। বিশেষ করে বীজ, কৃষি যে বীজগুলো তারা আনেন বাজার থেকে সংগ্রহ করেন, সেগুলো অনেকগুলো নিম্নমানের। এই নিম্নমানের বীজ রোপণ করার ফলে কৃষকদের যে খরচ করে যে ফসল উৎপাদন, সেটি তার যে চাহিদা অনুযায়ী সে ফসল উৎপাদন করতে পারছে না। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটি একটি লাউ গাছ, শীতকালীন সবজি হিসাবে এটির বেশ কদর রয়েছে মানুষের মধ্যে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে কৃষক সারাদিন যে শ্রম দিয়ে এই কৃষি উৎপাদনগুলো করছে, সেখানে বীজের সমস্যার কারণে এই উৎপাদনের পরে সেখানে পর্যাপ্ত ফল আসছে না, এবং ফল না আসার কারণে কৃষক নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু এ ধরনের লাউ ক্ষেত নয়, ধান সহ অন্যান্য শাকসবজির ক্ষেত্রেও নিম্নমানের বীজ বাজারজাত করা হচ্ছে। এই যে বীজ বাজারজাত করা হচ্ছে, বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে, সেগুলি নজরদারি করার মতো কোনো কেউ নাই এবং কেউ নজরদারি করছেন না। এবং নজরদারি না করার কারণে ইচ্ছা মতো নানা রকমের এই যে প্রতারণার মাধ্যমে এই বীজগুলো বাজারে বিক্রি করছে, কৃষকদের থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। এই ক্ষেত্রে সরকারের নজরদারি যদি বাড়ানো যায়, তাহলে একদিকে কৃষক যেমন তার ফসল উৎপাদনে উৎসাহিত হবে এবং ফসলের ন্যায্য দাম যেমন পাবে, তেমনি আরো বেশি বেশি ফল উৎপাদনে তারা উৎসাহিত হবে। বাজারে যখন বিক্রি করতে যায় একজন কৃষক, সেখানে কিন্তু তিনি ন্যায্য দাম পাচ্ছেন না, এবং এই যে ফল ফলন করতে গিয়ে, তার ফসল উৎপাদন করতে গিয়ে তার বিপুল পরিমাণ ভাবে আর্থিকভাবে তারা পুঁজি বিনিয়োগ করছেন। সেখানে সেখানে বীজ, সার, কীটনাশক, ওষুধ থেকে শুরু করে অনেক বিষয় সেখানে তারা এখানে বিনিয়োগ করছেন। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যে বীজগুলো তৈরি তারা উৎপাদন করছে, বাজার থেকে যে বীজগুলো কিনছেন, সেগুলো অনেকগুলো হচ্ছে নিম্নমানের বীজ। ফলে যে কৃষক তার যে বিনিয়োগের করার জন্য, যার কৃষি উৎপাদন বাড়ানোর জন্য উচ্চ দামে কৃষি বীজ সংগ্রহ করে যখন রোপণ করছেন, কিন্তু ফল বের হওয়ার পর দেখা যাচ্ছে সে তার মানসম্মতভাবে এবং সেগুলো তার প্রত্যাশিত সেখানে ফল উৎপাদন হচ্ছে না। এতে করে কৃষকরা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এবং কৃষি উৎপাদনে কৃষকরা আগ্রহ হারিয়ে ফেলছেন। সরকারিভাবে এই যে কৃষি বীজ বিপণনের ক্ষেত্রে যদি নজরদারি বাড়ানো যেত, ফলে তাহলে রং বেরঙের যে বিজ্ঞাপন দিয়ে তারা যে বাজারে বিক্রি করছে, লোকজনকে থেকে এই নানা কথাবার্তা বলে যে বীজগুলো বিক্রি বাজারে ছাড়ছে, সেগুলো অনেক বেশি নিয়ন্ত্রণে চলে আসতো। সুতরাং কৃষকদের যদি কৃষি উৎপাদন বাড়াতে হয়, কৃষি অর্থনীতিকে যদি আরো সচল করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই বীজ বিপণনের ক্ষেত্রে সরকারকে নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি কৃষি উৎপাদন যদি বাড়ানোর ক্ষেত্রে সার, কীটনাশক, ওষুধ থেকে সমস্ত কৃষি সরঞ্জামগুলোর উপর সরকারি ভর্তুকি বাড়াতে হবে। কৃষক যদি স্বল্প মূল্যে এইসব পুঁজি বিনিয়োগ করে ফসল উৎপাদন করতে পারে, ফলে কৃষক কম দামে আবার বাজারে বিক্রি করতে হবে। কিন্তু আরো একটি সমস্যা হচ্ছে যে এই লাউগুলো দেখা যাচ্ছে অনেকগুলো যেগুলো লাউ বাজারে, সেগুলো যারা যখন কিনতে বিক্রি করতে যান, সেখানে কিন্তু তারা ব্যাপারীরা বা ফড়িয়ারা তারা এই একটু বাঁকা, যেগুলো একটু বাঁকা আছে বা একটু সমস্যা আছে, সেগুলো তারা কিনছেন না। তারা ভালো দেখে দেখে ভালো মানের কিনছেন, কিন্তু বাজারে যখন আমরা দেখতে যাই, এই ধরনের পিস, প্রতিটা লাভ বড় বড় পিস বিক্রি হয় 15 টাকা 20 টাকা দরে বাজারে বিক্রি হচ্ছে। অনেক সময় কৃষকরা বসে থাকেন, আর আমরা যারা সাধারণ নাগরিক, যারা শহরে বা বন্দরে বা হাট বাজার থেকে বাজার করি, তখন দেখা যায় যে প্রতি কেজি লাউ বিক্রি হচ্ছে 30 টাকা 40 টাকা করে। অর্থাৎ যে কৃষক এত শ্রম মেধা বিনিয়োগ করে এই লাউগুলো উৎপাদন করছে, সে পাচ্ছে প্রতি পিস 10 টাকা 20 টাকা 15 টাকা, আর বাজারে ফড়িয়াদের মাধ্যমে বিক্রি হচ্ছে প্রতি কেজি 30-40 টাকা করে। এতে করে কৃষকরা কিন্তু তার ন্যায্য পাওনা থেকে বা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে, এবং তার যে উৎপাদন ব্যবস্থার সাথে সেটা তার যে খরচ, সেটা পুষিয়ে তোলা কষ্টকর হচ্ছে। এতে কৃষকরা কিন্তু আগ্রহ হারিয়ে ফেলছে কৃষি উৎপাদনের ক্ষেত্রে। সুতরাং এই যে মধ্যস্বত্বভোগী, এই মধ্যস্বত্বভোগীদের ব্যাপারেও সরকারকে উদ্যোগ নিতে হবে, যাতে কৃষকরা তার ন্যায্য মূল্যটা ফসল উৎপাদনের পরে যারা ন্যায্য মূল্যটা পায়।